ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা তাদের ভাইয়ের হত্যার বিচার নিশ্চিত করবার জন্য এখানে এসে দাঁড়িয়েছে। বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম ছাত্র জনতা শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করবার জন্য এখানে এসে দাঁড়িয়েছে। আপনাদেরকে একটা কথা বলি, শহীদ ওসমান হাদির স্ত্রী এখানে অবস্থান করছেন। তার মাত্র 10 মাস 11 মাস বয়সের যেই সন্তান সে বাসায় অবস্থান করছে, সে কান্নাকাটি করতেছে। আপনারা কি চান এই ঠান্ডার মধ্যে শহীদ ওসমান হাদির সন্তানকে এই রাজপথে এনে আমরা তাকে রাস্তায় ফেলে রাখি? এটা কি আপনারা চান? আমরা তো কেউ কোনোভাবেই এটাকে মানতেও পারি না যে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের জন্য তার স্ত্রীকে শেষ সময় এসে হলেও রাস্তায় অবস্থান করতে হবে। এই ধরনের রাষ্ট্র তো জুলাইয়ের পরে আমরা চাই নাই। এই ধরনের রাষ্ট্র আমরা প্রত্যাশাও করি নাই, যে রাষ্ট্রে একজন নাগরিক, একজন সাধারণ নাগরিকের বিচার নিশ্চিত করবার জন্যই তো আমরা এই জুলাই ঘটাইছি। সেইখানে শহীদ ওসমান হাদির মতো এত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, যাকে গত 55 দিন আগে গুলি করে হত্যা করা হয়েছে, তার বিচারের ব্যাপারে রাষ্ট্রের কোনো একটা পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। বিভিন্ন ধরনের ছল চাতুরি করে ভুল বুঝিয়ে এই লড়াইকে, তার এই হত্যাকাণ্ডের বিচারকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা আপনাদেরকে জানাই, ইতিমধ্যেই বাংলাদেশের আপামর ছাত্র জনতাকে আমরা যমুনার প্রবেশ মুখগুলোতে শান্তিপূর্ণভাবে অবস্থান গ্রহণ করবার জন্য আবেদন করেছি। তারা আমাদের আবেদনে সাড়া দিয়ে ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই তারা যমুনার বিভিন্ন গেটগুলোতে এসে অবস্থান গ্রহণ করতেছে। আপনাদেরকে একটা কথা বলে রাখি, এইখানে খুব কঠিন দাবি নিয়ে এইখানে আসি নাই। এইখানে একটা দাবি নিয়েই আসছি, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি জুলাইয়ের পরবর্তী সময়ে সবথেকে যেই মানুষটা সেলিব্রেটেড হয়েছে সেইটা হচ্ছে আপনি। বাংলাদেশের জনগণ এই ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া কোনো একজন উপদেষ্টারও ব্যক্তিগতভাবে বিশ্বাস করে না। তারা মনে করে কোনো উপদেষ্টা ভারতের দাবিদারি করে, কোনো উপদেষ্টা আমেরিকার দাবিদারি করে, কোনো উপদেষ্টা এই করে, কোনো উপদেষ্টা সেই করে। কেউ কেউ আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে পরবর্তী সময় যাতে আওয়ামী লীগ ক্ষমতায় বা তাদেরকে দেশে প্রত্যাবর্তন করাইতে পারে সেই ধরনের লিয়াজও তারা করছে। আমরা আপনাদেরকে বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি তো একজন সম্মানিত ব্যক্তি, নোবেল জয় করছেন, বাংলাদেশের মানুষকে গত 1.5 বছর ধরে আগলে রাখবার চেষ্টা করেছেন, কিন্তু আপনি শহীদ ওসমান হাদিকে রক্ষা করতে পারেন নাই। যে এই শহীদ ওসমান হাদি তার শাহাদাতের আগ দিন পর্যন্ত আপনাকে বুকে আগলাই রাখছে।